কি কাণ্ড! এমন ব্যাপার তো আগে কখনো দেখিনি। কৃষ্ণনগরের মাটিতে বিদেশিদের ব্যবসার রমরমা। সর্বনাশ সর্বনাশ হয়ে গেল গোপাল, আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের বাজারে বিদেশিরা এসে কম দামে জিনিস বিক্রি করে আমাদের তো একেবারে মেরে ফেলছে গোপাল। এর একটা বিহিত করো গোপাল দাদা। এই মহারাজ যদি এইভাবে বিদেশিদের মুনাফা করিয়ে দেয়, তাহলে আমাদের মতন মানুষেরা তো পথে বসবে গোপাল দাদা। না না, মহারাজ থাকতে কেউ পথে বসবে না। ঠিক একটা পথ নিশ্চয়ই বের করবো। যাই, তার আগে এই বিদেশিদের একটু নেড়ে চেড়ে দেখি তো, যদি কোনো সন্দেহের গন্ধ পাই। আচ্ছা ভাই, তোমাদের এখানে ব্যবসা করার অনুমতি কে দিল? আগে আমাদেরটা জানিয়া কি হইবে? তুমি বাজার করিতে আসিয়াছো, বাজার করো। আমরা ব্যবসা করিতে আসিয়াছি, ব্যবসা করিব। ঠিক সন্দেহের গন্ধ পেয়েছি। বাজার তো আমি করবই, কিন্তু যদি আমার সন্দেহ সঠিক হয়, তাহলে বাজার থেকে তোমাদেরও তাড়িয়ে ছাড়ো। আমার নামও গোপাল। নাও নাও সকলেই, আজকে সভা শুরু করো। মহারাজ, আমাদের কৃষ্ণনগরের বাজার হাটের অবস্থা খুবই মন্দ। কি হে মন্ত্রী, গোপাল এ কি বলছি? আমার রাজ্যে আমাদের ব্যবসায়ীদেরই মন্দের বাজার। তা গোপাল, শুনি একটু, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বে তুমি কি মন্দের দেখলে? আগে মহারাজ, আমাদের বাজার বিদেশিদের দখলে। আমাদের পণ্যই তারা কম দামে বাজারে বিক্রি করছে। এতে সকল খদ্দেররা সেই দোকানে ভিড় করছে, আর আমাদের দোকানের ব্যবসায়ীরা মাছি মারছে। সবই তো শুনলাম মহারাজ, কিন্তু এর একটিও তো আমার মন্দ বলে মনে হচ্ছে না। ঠিক, এর মধ্যে মন্দের কি আছে তা তো বুঝলাম না। স্বাধীনতা আছে সে তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু দেশের মানুষের ক্ষতি করে বিদেশিদের উন্নতি। তোমার কথার আমি যুক্তি সহকারে উত্তর দিচ্ছি। প্রথমত, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যে ব্যবসা করার জন্য তো কোনো বাধা নিষেধ নেই। সে বিদেশি হোক বা দেশীয় লোক হোক, সকলের ব্যবসা করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। দ্বিতীয়ত, ব্যবসায় কে কেমন দাম রাখবে তা ঠিক করার স্বাধীনতা রয়েছে। আর সব শেষে কোন খরিদ্দার কোন দোকান থেকে কিনবে সে তো আর রাজা ঠিক করে দিতে পারে না। যার যেখানে লাভ হবে সে সেখান থেকে কিনবে। কি বাকি সবাই কি বলো? এ তো ঠিক কথাই গোপাল। যার যার অর্থ সে কোথায় ব্যয় করবে সে তো ঠিক করার আমরা কেউ নই। ঠিক, এই বিষয়টা আমারও মনে খানিকটা। মহারাজ, গোপালের দূরদর্শিতা একদম নেই, না হলে এই কথা সে কখনোই বলতো না। তা তোমার দূরদর্শিতা একটু শুনি মন্ত্রী। খুবই সহজ মহারাজ। এই দেখুন। এটা কি মন্ত্রী? আগে রাজকোষ মহারাজ। বাবা বাবা বাবা, এ তো চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছ মন্ত্রী। তা কি করে সম্ভব হলো? ওই যে মহারাজ, দূরদর্শিতা। যে ব্যবসায়ীর নামে গোপাল অভিযোগ করলো, তাদেরই দৌলতে রাজকোষ পূর্ণ হচ্ছে। দেশীয় ব্যবসায়ী খানিক মন্দের বাজার দেখলেও রাজকোষ তো পূর্ণ হলো। পাঠশালা হলো, বাজার হাট সবের উন্নতি হলো। খানিক লোকসান আসলে মহারাজ দীর্ঘমেয়াদী লাভ। মন্ত্রী, এ তো ঠিক কথা। না না গোপাল, আজকে তোমার যুক্তি একেবারেই খাটে না। বেশ বেড়ে খেলেছেন মন্ত্রী মশাই, এবার যুদ্ধ হবে। যাও যাও সেনাপতি, রাজকোষ এটা রেখে দাও। না না মহারাজ, আমার মন মানতে চাইছে না। যখন সন্দেহের গন্ধ পেয়েছি, আমি প্রমাণ করেই ছাড়ব। হ্যাঁ, দারুণ দারুণ দিয়েছেন আজ গোপালকে। একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন। আমি কি বলি, এমন একটা ব্যবস্থা করুন যাতে রাজসভাতেই আসা বন্ধ হয়ে যায়। করব এমন ব্যবস্থা করব যাতে ও বিদায় নেয় আর আমাদের পথও সহজ হয়। সবই তো বুঝলাম, কিন্তু একই বাজারে একই জিনিসপত্র কিভাবে ওরা কম দামে বিক্রি করছে, আর কিভাবে আমাদের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে? কোথা থেকে কম দামে জিনিস পাচ্ছে সাহেবরা? নাকি লুকিয়ে আছে ওই মন্ত্রীর কোনো ষড়যন্ত্র? না না না, এই ষড়যন্ত্রের হদিশ আমাকে বের করতেই হবে। কি গো, বলে তুমি ঘুমোবে নাকি সারা রাত ঘুরে ঘুরে কাটিয়ে দেবে? না না, চলো শুয়ে পড়ি।
আরে এই রোদের মধ্যে তোরা খেলছিস? কি করব, আজ তো আমাদের ছুটি পাঠশালা, আজ সারাদিন আনন্দ আর শুধু খেলা। খেল খেল, এই তো বয়স খেলার। আচ্ছা তোদের একটা কাজ দিচ্ছি। ঠিক আছে দাদু। তোরা যদি আমাদের রাজ্যে কখনো কোনো অচেনা লোক বা সন্দেহজনক ঘটনা দেখিস, আমাকে তক্ষুনি এসে খবর দিবি। আর ইংরেজ সাহেবদের ডেরার আশপাশটা একটু নজর রাখিস তো। কেন গো দাদু? আহা, বড্ড প্রশ্ন করিস তোরা, যা বললাম তাই কর না। মন্ত্রীমশাই এইবার যে চালতে চলেছেন না, সত্যি গোপাল তো একেবারে নাকানি চোপানি খাবে, আর অন্যদিকে রাজা ধরতে পারবে না। সে কি আর আমি জানি না রে? রাজসভায় কাল গোপালের এমন অবস্থা করে ছেড়েছি না, গোপাল নিজেই কোথায় মুখ লুকোবে নিজেই বুঝতে পারছে না। তোদের যদি একবার গোপালের ওই কাচু মাচু মুখখানা দেখাতে পারতাম। সে আর দেখাতে হবে না মন্ত্রী মশাই, আপনার আনন্দ দেখেই গোপালের দুঃখ আন্দাজ করতে পারছি। তোমার বুদ্ধির তারিফ করিতে হবে মন্ত্রী। আমরা তো এই বাজারে ব্যবসা করার জন্য কতই চেষ্টা করিয়াছি, কিন্তু কোনোভাবেই ঢুকিতে পারছিলাম না। কিন্তু তোমার দৌলতে কাজটা হাসিল হইয়াছে। চিন্তা করো না, তোমরা আমাকে এইভাবেই মুনাফা পাইয়ে দিলে আমি তোমাদের জন্য আরো অনেক রাস্তা খুলে দেব। সেই চিন্তা তোমায় করিতে হবে না, তুমি শুধু আমাদের মুনাফা খাওয়াও, আমিও তোমাদের সব সময় লাভের মুখ দেখাবো মন্ত্রী। কিন্তু মন্ত্রীমশাই খুব সাবধান, কারোর যদি কোনোভাবে সন্দেহ হয় তাহলে কিন্তু মহারাজ আমাদের আস্থ রাখবেন না। সে চিন্তা করিস না রে বটা, মহারাজের মন জিতে নিয়ে রাজার চোখে এমন কাপড় বেঁধেছি, তা খুলতে খুলতে এই মন্ত্রীর রাজকোষ ভরে যাবে। মন্ত্রীমশাই আর যাই, অনেক রাত হলো, কেউ যদি আবার দেখে তো সন্দেহ করতে পারে। হ্যাঁ হ্যাঁ চল আজ যাই। কাল রাত ঠিক 2 প্রহরে রাজ্যের শস্য ভাণ্ডারের সামনে দেখা হচ্ছে। কিরকম একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, গোপাল দাদু যা বলেছিল ঠিক সেরকমই। মন্ত্রী মশাই আর ওই বটা কাকা ঘটা কাকা কিছু না কিছু যে জল ঘোলা করছে এ বিষয়ে সন্দেহ নেই। হ্যাঁ ঠিক, এখনই গিয়ে গোপাল দাদুকে খবরটা দিতে হবে, শস্য ভাণ্ডারেই পাওয়া যাবে আসল সমাধান। এখন বাড়ি যাই, কাল সকাল সকাল গোপাল দাদুকে খবর দিতে হবে। আরে বাহ, তোরা তো ফাটিয়ে দিয়েছিস রে। আজ আমার তোদের দাদু হিসেবে গর্ববোধ হচ্ছে রে। তবে বেটা মন্ত্রীকে আমি দেখাচ্ছি মজা। মন্ত্রী, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দেখা হবে দুজনায় শস্য ভাণ্ডারের মাঝ রাস্তায়। আচ্ছা তোরা ঠিক শুনেছিস তো? গোপাল দাদু, গ্রীষ্মের আমে আর আমাদের কথার দামে কখনো সন্দেহ করতে নেই। নে নে তাড়াতাড়ি কর, কেউ দেখলে আবার তিল থেকে তাল হতে সময় লাগবে না। উফ মন্ত্রীমশাই, এই মাঝরাতের কাঁচা ঘুম ভেঙে এসে ভারী ভারী বস্তা কিনতে কি মন চায়। বুঝতেই তো পারছেন, যদি কাজের গতি বাড়াতে চান তাহলে। ঠিক আছে, আর মেলা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজটা শেষ কর, 1 মোহর করে বাড়িয়ে দেবো। আপনি বড় ভালো মন্ত্রীমশাই। আচ্ছা, মহারাজের চোখে ধুলো দেওয়া, হ্যাঁ? মনে রাখবেন মন্ত্রী মশাই, মহারাজের চোখে ধুলো দিতে পারেন কিন্তু আমার চোখে না। রাজভাণ্ডারের মজুত করা শস্য চোরা পথে বেচে কম দামে বাজারে বিক্রি করে বেশি মুনাফা কামিয়ে নিজের ঘরে তুলতে চান, হ্যাঁ? আর রাজকোষ ফাঁকা করতে চান? দাঁড়ান, করাচ্ছি তোমার চা। হ্যাঁ নিন, এইটা তোমার, আর এইটা তোমার রাজার। মহারাজ এতেই খুশি। কি ব্যাপার, গোপাল এখনো আসেনি? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আজকাল দেখছি গোপাল রাজসভায় আসতে খুবই দেরি করছে। মনে হচ্ছে রাজসভার কাজে যে মন নেই সে কথা সুস্পষ্ট। হ্যাঁ, এটা তো ঠিক নয়। রাজসভার কাজে দেরি করা আমি কিন্তু মোটেই বরদাস্ত করব না। পথ কঠিন হলে একটু সময় লাগে মহারাজ।
সকলে তো আর মন্ত্রী মশাইয়ের মতো নয়। আসলে কি বলতে চাও তুমি? কিছু না মহারাজ, আজকের সভা শুরু করা যাক। মহারাজ, এই যে আপনার রাজকোষ। যাদের দিকে গোপাল আঙুল তুলেছিল সেই তারাই আজ ব্যবসা করে রাজকোষ পূর্ণ করে দিচ্ছে। ঠিক ঠিক, সত্যি মন্ত্রী, আমি তোমার কাজে খুব খুশি। দেখো গোপাল, শুধু আঙুল তুলতে নেই, ভালো কাজ করলে তার সুখ্যাতিও করতে হয়। ভালো কাজ করলে অবশ্যই করতাম মহারাজ, বাকিটা সময় বলবে। ছাড়ুন মহারাজ, কতজনই বার ভালো কাজের মর্ম বোঝে। তা তুমি যে সেদিন অত প্রশ্ন তুললে, তা ইংরেজ ব্যবসায়ীদের নিয়ে তোমার সন্দেহ বুঝি এবার কেটেছে? হ্যাঁ, খুব শীঘ্রই আপনাদেরও সন্দেহ কেটে যাবে, একটু ধৈর্য ধরুন। এদিকে রাজকোষ বাড়ছে, অন্যদিকে তোমার সন্দেহ। দেখো, আবার এমন কিছু ঘটিও না যে রাজকোষে টান পড়ে। রাজকোষের উন্নতি মানে রাজ্যের উন্নতি, আর রাজ্যের উন্নতি মানেই তো আমাদের উন্নতি মহারাজ। একদম ঠিক কথা, এই তো চাই। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনার বুজরুকি যখন এই রাজসভায় ফাঁস করব, তখন বুঝবেন গোপাল কি জিনিস। আবার কি ভাবছো গোপাল? হ্যাঁ, কিছু না মহারাজ, কিছু না। শোন, আজ কিন্তু রাতে সকলে সজাগ হয়ে থাকবে। এমন প্যাচ কষেছি, রাজদরবারে গিয়ে ওই 2 ইংরেজ ধরা দেবে। কেউ কিন্তু দেরি করিস না বলে দিলাম। তুমি একদম চিন্তা করো না গোপাল দাদু, শুধু রাতটা হতে দাও, বাকি কাজ আমরা তোড়ি মেরে করে ফেলবো। শোন, খালি বস্তাগুলো মনে করে আমায় আগে দিয়ে যাস। তার সাথে কয়েকজন বিশ্বস্ত গ্রামবাসী দরকার। আমার বাবাকে বলে দেবো দাদু। একদম, বাকিদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বেশ, তাহলে এখন আমরা যাই। তবে আজ ঠিক রাত 2 প্রহরে দেখা হচ্ছে শস্য ভাণ্ডারের সামনের রাস্তার জঙ্গল। এত রাতে বেরোবো তো, তাই আমাদের বাড়িতে তুমি একটু বলে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি পরে তোদের সবার বাড়িতে বলে দেবো। এখন সব বাড়ি যা, পারলে একটু ঘুমিয়ে নে সবাই, রাতে জাগতে হবে। আচ্ছা, শস্য তুলেছি, তাতে মনে হয় যাচ্ছে কাল বাজারে ভালো মুনাফা কামাইতে পারিব। বেশ বেশ বেশ, কাল রবিবারও আছে, সানডে খরিদ্দারের চাহিদা অনেক বেশি থাকবে। আবার কি হলো? হঠাৎ এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে পড়লো তোমাদের সাহেবটা করার জন্য। গোপাল দাদু, যাবো নাকি? না না, আগে ওদের নামতে দে। রাজবিরাটে এই সকল কাজ আবার কে ঘটাইলো? আসার সময় তো ছিল না। চলো চলো, সময় নষ্ট না করে সরিয়ে দি এগুলাকে। তোরা আজ কেল্লা ফতে করে দিয়েছিস। শস্য ভাণ্ডারের শস্য বাঁচিয়ে আমরা ভুসি ভরা শস্য ওই বস্তায় পুরে দিয়েছি। ওপরের দিকে চাল ডাল ছড়িয়ে, নিচে ভুসি। এরপর গ্রামের মানুষ যখন ভুসি দেখবে, তখন আর রক্ষে থাকবে না। তখনই হবে পর্দা ফাঁস। এই আপনার শেষ রাজকোষ মন্ত্রীমশাই, এরপর হবে আপনার ব্যবস্থা। আমার হিসেব যদি সঠিক থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যেই রাজার চরণে এসে পড়বে ইংরেজ সাহেব। 1, 2, 3। মহারাজ, মহারাজ আমাদেরকে রক্ষা করেন। গ্রামের লোক খেতে গিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের এই অবস্থা করিয়াছে। এসেছি, এরা আবার সারা শরীরে ভুসি মেখে রাজদরবারে কেন? কি বাবা, কেন, কি হয়েছে কি? এদের এই অবস্থা করলো কে? আগে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই আবার আপনাদের কি ক্ষতি করলো? উনি তো রাজ্যের সর্বদাই ভালো চান। নো নো, উনি ঠক। মানে একটু খোলসা করে বলুন তো। উনি এই গ্রাম এবং রাজার ক্ষতি করিয়াছে। মানে সে কি, কিভাবে? মন্ত্রী বিপুল মুনাফা লাভের জন্য লুকিয়ে রাতের অন্ধকারে রাজ্যের শস্য ভাণ্ডার থেকে
শস্য কম দামে কিনে বেশি মুনাফা কামিয়ে বাজারে বিক্রি করার সমস্ত পথ খুলিয়া দিয়াছে। কিন্তু এরপর আমি বলছি রাজামশাই, আর এই ঘটনা জনসমক্ষে আনার জন্য কাল রাতে আমি ভুসি ভর্তি বস্তা রাজভাণ্ডারের শস্যের পরিবর্তে সেই গরুর গাড়িতে রেখে দিই। আর ভুসি ভর্তি শস্যের বস্তা মানুষকে বিক্রি করতে গিয়ে আজ যখন ধরা পড়েছে তখন আসল কাণ্ড ফাঁস হয়ে গেছে মহারাজ। ছি ছি মন্ত্রী, তুমি আমার রাজসভার মন্ত্রী হয়ে আমার পিঠে আঘাত করছো। রাজকোষের এত লোভ তোমার? নিজের লাভের জন্য তুমি রাজ্যের শস্য ভাণ্ডারে পর্যন্ত হাত দিয়েছো। সেনাপতি, বলুন মহারাজ। মন্ত্রী সহ এই 3 জনকে এক্ষুনি কারাগারে বন্দী করো। তার রাজজ্যোতিষী, রাজপণ্ডিত, রাজবৈদ্য সব লাভের জিনিস যে সব সময় সঠিক পথে আসে তা কিন্তু নয়। তাই রাজ্যের লাভ যে সঠিকভাবেই হচ্ছে তার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। না হলে একদিকে ভালো হলেও অন্যদিকে কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যায়। না মানে মানে থাক, তোমাদের আর মুখ খুলতে হবে না, যত সব অকর্মের দল। কিন্তু গোপাল, তুমি আবার আমাদের রাজ্যের মান বাঁচান। এই নাও, এটা তোমার পুরস্কার। না না মহারাজ, এ তো রাজকোষের, সেখানেই থাক, তাতে কৃষ্ণনগরের উন্নতি হবে। তোমার মধ্যে যে মানুষের প্রতি ভালোবাসা আর স্বদেশ প্রেম, তা তুমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে না গোপাল? নিশ্চয়ই পারবো মহারাজ, আশীর্বাদ করুন।